আদি যখন বাড়িতে ফিরে আসে তখন শুভলক্ষ্মী জিজ্ঞেস করে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখন আদি শুভলক্ষ্মীর সঙ্গে কথা বলার জন্য তাকে ওপরে নিয়ে যাচ্ছিল। সে সময় আকাশ বাড়িতে আসে আর বলে, সকাল সকাল বিরক্ত করতে চলে এসেছি, কিন্তু আপনাদের সবার সঙ্গে আমার কথা আছে। তবে সবার আগে তাকে ডাকি, যাকে নিয়ে আমি কথাটা বলবো। এখন থেকে মোহনা তখন আদি বলে, আমি তো সবটা সামলাচ্ছিলাম। আকাশ বলে, তুমি সবটা কিভাবে সামলাচ্ছিলে? সে তো দেখতেই পাচ্ছি। বাড়ির বড়রা জিজ্ঞেস করে, মোহনা যখনই বিপদে পড়েছে আমাদের বাড়িতে এসেছে, কিন্তু তাই বলে ব্যাগপত্র গুছিয়ে এই বাড়িতে থাকবে? এটা কি করে হতে পারে? শুভলক্ষ্মী আদিকে বলে, কতবার জিজ্ঞেস করেছি, কি সমস্যা আমাকে বল। আজকে আমি তখন আকাশ বলে, বাবা চলে যাওয়ার পরে আমার বোন আর আমার মাকে আমি সামলেছি, এতটুকু আজ পর্যন্ত আসতে দিইনি। আর আজকে আমার বোন নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। হসপিটাল থেকে সোজা আপনাদের বাড়িতেই আসছি। সে বৌদিকে বলে, এমনিতেই ছেলেটা কীরকম অবস্থায় বাড়ি ফিরেছে। তখন আকাশ বলে, সেই সময় মোহনা আকাশকে বলে, আমি তো কারোর থেকে কিছু চাইনি, আমি তো সবটা ম্যানেজ করছিলাম, তুই কেন আয়ানকে বিপদে ফেলছিস? তখন শুভলক্ষ্মী জিজ্ঞেস করে, কি ম্যানেজ করছিলে তুমি? মোহনা বলে, তুমি সহ্য করতে পারবে না। শুভলক্ষ্মী বলে, তোমার দাদাকে তুমি কি বলেছ আমি জানি না। যদি আমার পরিবারের হ্যারাসমেন্ট করেছ তবে আমি কিন্তু। তখনই আকাশ বলে, যার হয়ে এত গলা ফাটাচ্ছেন সেই মানুষটা আপনাকে ঠকিয়েছে। শুধু আপনার সন্তানের নয়, আমার বোনের সন্তানেরও বাবা হতে চলেছে। আদৃত যখন স্মৃতিশক্তি হারিয়ে আমাদের বাড়িতে এসে পড়েছিল তখন মোহনা ওকে নিজের পরিবারের মতো করে যত্ন করেছে, আর তার বদলে আমার বোনকে শুভলক্ষ্মী বলে, তুমি বারবার আমাকে চ্যালেঞ্জ করে গেছ, আমাকে হারাবে বলে আজকে এতটা নিচে নেমে গেছ। একজন বিবাহিত পুরুষকে বারবার ফোন মেসেজ করে দেখা করতে বাধ্য করেছ। যখন দেখতে পাচ্ছ কোনো কিছুতেই কিছু হচ্ছে না তখন আমার হাজবেন্ডের ওপরে তুমি এত বড় অ্যালিগেশন এনেছ কেন? আজকের দিনে দাঁড়িয়ে তুমি আমার হাজবেন্ডকে আয়ান বলে ডাকো? ছি মোহনা, এই নাকি